নমস্কার বন্ধুরা, মৌমিতা হেসেলে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দেখুন, আজকে বানাবো চানা পনির। তার জন্যই দেখুন চানা বা কাবলি ছোলা বলতে পারেন। 1 কাপ কাবলি ছোলা প্রথমেই আমি 6 ঘন্টা মতো ভিজিয়ে আর রেখে দিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কাবলি ছোলাটা নিয়ে নেবেন। 6 ঘন্টা ভিজিয়ে রাখার পরেই দেখুন কতটা ফুলে গেছে ছোলাগুলো। এবারেই প্রথমে আমি এটা সেদ্ধ করে নেব। তার জন্যই কুকারের মধ্যে প্রথমেই চানাগুলোকে দিয়ে দেব। এই কাবলি ছোলার রান্নাটা কিন্তু একেবারেই ঘরোয়া উপকরণ দিয়ে বানাবো, কিন্তু খেতে টেস্ট হবে একেবারে বিয়েবাড়িতে আমরা যেরকম চানা পনিরটা খেয়ে থাকি ঠিক সেইভাবে। সেদ্ধর জন্য আমি 1 কাপ পরিমাণ জল দিলাম, টেস্টের জন্য দিয়ে দিলাম লবণ। এবারেই ভালো করে প্রথমেই সেদ্ধ করার জন্য কুকারটা বন্ধ করে বসিয়ে দেব। একেবারেই ঘরোয়া উপকরণে কিন্তু এই চানা পনিরটা রেডি হয়ে যাবে আর খেতেও হবে দুর্দান্ত। তাই স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। গ্যাসের মধ্যে দেখুন কুকারটা বসিয়ে দিলাম। 3টে সিটি দেওয়ার জন্য প্রথমে ছেড়ে দেব। দেখুন 3টে সিটি কিন্তু দিয়ে দিয়েছে। এবারেই এটা ঠান্ডা করার জন্য কিছুটা সময় ছেড়ে দেব। ঠান্ডা হয়ে গেলেই দেখুন কুকারটা খুলে নিচ্ছি। আর দেখুন চানাগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। চানাগুলোকে ঠিক এইভাবেই সেদ্ধ করে নিতে হবে, যাতে চানার খোসাটা না ছেড়ে যায় আর সুন্দরভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যায়। দেখুন ঠিক এই রকমভাবেই কিন্তু সেদ্ধটা করে নিতে হবে। আর এদিকে যেহেতু চানা পনির বানাবো, তাই পনিরটা নিয়েছি 200 গ্রাম। পনিরটাকেও দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। যেভাবেই চানার সাইজটা হবে পনিরগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে একটু কেটে নিতে হবে। এবারে এই রান্নাটা করব, তার জন্য গ্যাসের মধ্যে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি আর লবঙ্গ। সঙ্গে দিয়ে দিলাম 2টো তেজপাতা। দিয়ে বেশ সুন্দরভাবে একটু ভাজা হতে দেব, যাতে করে খুব সুন্দর একটা গন্ধ বের হয় সেই পর্যন্ত। হয়ে গেলেই অ্যাড করছি দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ, একেবারেই ঝিরি করে কেটে নিয়েছি, সেটাই অ্যাড করে দিলাম। দিয়ে কিছু সময় কিন্তু বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিতে হবে। একটুখানি লবণ অ্যাড করলাম, যাতে করে পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যায় আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাই অল্প একটুখানি লবণ অ্যাড করলাম। দিয়েই বেশ ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নিতে হবে। আজকে আপনারা যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে প্লিজ পাশে থাকবেন। যদি খুব ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করবেন। আপনাদের এই লাইক আর একটা ছোট ছোট কমেন্টগুলো কিন্তু অনেক উৎসাহ দেয় ভিডিও বানানোর। এবারে এখানে অ্যাড করলাম আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। আদা দিয়েছি 2 ইঞ্চি মতো, আর রসুন দিলাম গোটা 6 কোয়া, আর অল্প একটুখানি পেঁয়াজ মানে অর্ধেকটা মতো পেঁয়াজ দিয়েছি, আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম। দিয়েই কিন্তু এবার ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে সব মশলার কাঁচা গন্ধগুলো খুব সুন্দরভাবে চলে যায়। মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা কিন্তু ততটাই টেস্টি হবে। দেখুন সব মশলাগুলো আমার কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর কতটা সফট হয়ে গেছে দেখেই তা বুঝতে পারছেন। এইভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। এরপরেই অ্যাড করছি কালারের জন্য হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ, আর অ্যাড করব কালারটা বেশ ভীষণ সুন্দর হবে তাই কাশ্মীরি রেড চিলি 1 চা চামচ। দিয়ে দিচ্ছি চানা মশলা 1 চা চামচ আর 1/2 চা চামচ। আর কোনো গুঁড়ো মশলা কিন্তু অ্যাড করব না। এই মশলাটা দিয়েই কিন্তু আজকে দারুণভাবে একদম বিয়েবাড়ির স্টাইলে চানা পনির রেডি হয়ে যাবে। এই একই প্রসেসে যদি রান্নাটা করেন দেখবেন দারুণ টেস্ট হবে। এবারে অ্যাড করছি 2 চা চামচ টক দই। প্রথম থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, পুরো দইটা দিয়ে দিলাম। আর এই দইটা দিয়েই কিন্তু বেশ ভালো করেই হাতাটা নাড়াতে থাকবেন, তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। সেই জন্য একটু সময় ধরে কিন্তু এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন
কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর দইটাও কিন্তু দারুণভাবে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে অ্যাড করছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। আপনারা যদি চান এই ক্ষেত্রে কিন্তু পনিরটা একটুখানি ভেজেও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু পনিরটা আর ভাজলাম না, এইভাবেই পনিরটা বানিয়ে দেখুন, দারুণ সুন্দর হয়। এই চানা পনিরটা কিন্তু সব কিছুর সাথেই লাগে দুর্দান্ত। রুটি, ভাত, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গে লাগেই দুর্দান্ত। তাই তাড়াতাড়ি করে এই কম সময়ের মধ্যেই চানা পনিরটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। পনিরটা কিন্তু মশলার মধ্যে দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরেই দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা চানা। ওপর থেকে দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্সের জন্য চিনি। দিয়েই এবার ভালো করে আবারও খানিক সময় কষিয়ে নেব, জলটা যত সময় পর্যন্ত না একটু শুকিয়ে যাচ্ছে। দেখুন জলটা কিন্তু বেশ ভালো করেই শুকনো হয়ে এসছে। ঠিক এই পর্যায় পর্যন্ত কিন্তু রান্নাটা আমাদের করে নিতে হবে। তারপরে আমি এখানে জল অ্যাড করব। ঠিক গ্রেভিটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে জলটা দেবেন। আমি এখানে 1 কাপ আর হাফ কাপ পরিমাণ জল অ্যাড করেছি। প্রথমে 1 কাপ দিলাম, তারপরেই মশলা ধোয়া জলটা ব্যবহার করব। এবারেই দেখুন মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। দিয়েই ওপর থেকে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা দেওয়ার জন্যই কিন্তু অসাধারণ টেস্ট হয় আর গন্ধও হবে দুর্দান্ত। দিয়েই 2 থেকে 3 মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে একদম বিয়েবাড়ি মতো চানা পনির। কেমন হলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি খুব ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন। একদমই কিন্তু কম উপকরণেই রান্নাটা রেডি হয়ে গেল। খুব বেশি মশলাও আমি অ্যাড করিনি আর দুর্দান্ত একটা পনির রেসিপি রেডি হয়ে গেল। এরমভাবে চানা পনিরটা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে দেখুন, আর দেখতেও যেমনি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাই খুব সহজেই রাতে বা দুপুরে এরমভাবেই চানা পনিরটা কিন্তু বানিয়ে নিতে পারেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রইল এই চানা পনিরটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।